আমাকে হিসাব দিতে হবে। এটা দিবেন না আমাকে? জি স্যার, একটু আমাকে না দিলে আমি ছেড়ে দেবো আপনাকে। আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এনে দিয়ে যাবো। আপনি যা মিটিং ঘোষণা থেকে ওনাকে নিজের কাজ করেন। 3 রকম পরে প্রশ্ন করতে পারি না পারি। স্যার এটার অ্যাকচুয়াল সংখ্যা মানে এটা কম বেশি হয় যখন গাড়ি আবার কম বেশি মানে আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? এটা স্যার আমাদের তো কোনো সফটওয়্যার নেই, পরিসংখ্যানটা আমি না, সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। হার্ডওয়্যার তো স্যার আমার বিভিন্ন জায়গায় গাড়ি তো চলে, বিভিন্ন জায়গা থেকে এনে দেন। অলসো গাড়িগুলো ইন্স্যুরেন্স করে দিলে বেটার হবে। ইন্স্যুরেন্স আমরা করে দেবো না, আপনারা করে নেবেন। ওকে, মানে যখন আমরা নিচ্ছি মানে এটা চুক্তিতে থাকা উচিত না, সেটা তো আমরা জানি না সরকারের কয়টা গাড়ির ইন্স্যুরেন্স আছে। না মানে আমরা যখন আপনাদের ব্যাপার। হ্যাঁ, তখন আমরা করে ইন্স্যুরেন্স করলে আপনারা অ্যাক্সিডেন্ট করলে আপনারা বাঁচবেন। আর আপনারা যদি ইন্স্যুরেন্স না করে আপনারা অ্যাক্সিডেন্ট করেন তাহলে ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে। তো ওখানে তার পোস্টে কোনো দায় নাই। বলেন কালেকশন দেখা কয়জন? স্যার আমাদের সব গাড়ি ড্রাইভার 3 রকমের ড্রাইভার আছে স্যার। রাজস্ব খাতের কিছু ড্রাইভার আছে যারা সরকারি চাকরি হিসেবে। আমি জিজ্ঞেস করছি যে সহজ প্রশ্ন, গাড়ি 435টা, আপনি ড্রাইভার কয়টা আছে? 3 রকম বলি নাই, আমি বলছি ড্রাইভার কয়জন আছে? 3 রকম পরে প্রশ্ন করতে পারি না পারি। স্যার এটার অ্যাকচুয়াল সংখ্যা মানে এটা কম বেশি হয় যখন গাড়ি আবার কম বেশি মানে আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? এটা স্যার আমাদের তো কোনো সফটওয়্যার নেই, পরিসংখ্যানটা আমি না, সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। হার্ডওয়্যার তো স্যার আমার বিভিন্ন জায়গায় গাড়ি তো চলে, বিভিন্ন জায়গা থেকে এনে দেন। স্যার I want to know. মেসেজ দিয়েছি স্যার, তারা মেসেজ না, আমাকে এখন বলতে হবে আপনার 435টা গাড়ি আছে, আপনার কয়জন ড্রাইভার আছে আপনাকে বলতে হবে এটা। আমাদের স্যার প্রত্যেকটা গাড়ির জন্যই ড্রাইভার আছে। না, আমাকে তাদের নাম, ঠিকানা, তাদের মাসে বেতন কত, আমাকে হিসাব দিতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এটা দিবেন না আমাকে? জি স্যার, একটু আমাকে না দিলে আমি ছেড়ে দেবো আপনাকে। এটা হলো স্যার 2-3 দিন সময় লাগবে স্যার। আমাকে আজকে এখনই দিতে হবে। আপনি সারা বাংলাদেশ এখন আপনি হাইটে যাবেন নাকি ফোন করবেন নাকি ভিডিও কনফারেন্স করবেন? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এনে দিয়ে যাবো। আপনি যা মিটিং ঘোষণা থেকে ওনাকে নিজের কাজ করেন। আমার তো নিজে আগে বুঝতে হবে আমার কি সম্পদ আছে, কি লোকবল আছে, কি জনবল আছে, কি যানবাহন আছে। এটা টোটালটা যদি আমার কাছে হিসাব না থাকে তাহলে আমি প্ল্যান করবো কিভাবে? কোনটা সরকারের নিজে অপারেট করবে, কোনটা প্রাইভেট সেক্টরের সাথে অংশীদারিত্ব করবে, আর কোনটা বিক্রি করে দেবে, সেটা স্ট্যাটাস তো আমি ঠিক করবো, তাই না? টোটাল সম্পদের তো সুষ্ঠু ব্যবস্থাপনা তখনই হবে যখন আমরা জানতে পারবো যে আমাদের কোন সম্পদটা কতটুকু আছে। মাসিক স্টেটমেন্ট নিয়ে আসেন স্যার। সাদা ম্যাডাম, আমি এখান থেকে মিটিং শেষ করে যাওয়ার পর আপনি থাকবেন। আপনি এখানে অফিস করে এগুলো সব হিসাব কিতাব রেডি করে আপনার যাবেন, ঠিক আছে? আজকে, কালকে এবং পরশু বৃহস্পতিবার পর্যন্ত পোস্টে কাজ। তারপরেও আপনাকে আমি চেষ্টা করতে বলছি, কারণ যাতে ডিজি পোস্ট বলতে না পারে যে স্যার আপনি তো আমাদেরকে সুযোগই দিলেন না, সবকিছু আপনি এসে প্রাইভেট সেক্টরকে দিয়ে দিচ্ছেন, তাই না? তখন তো আমার বিরুদ্ধে সমালোচনা হবে, তারা বলবে যে সরকারের সব মনে হয় জিনিসপত্র আমরা প্রাইভেট সেক্টরকে দিয়ে দিচ্ছি। কিন্তু আগে তো আমাকে অনুসন্ধান করে বের করতে হবে যে আসলে কি সরকার, যেরকম আপনি দেখলেন টেসিসে, যে আমি দেখলাম যে আসলে টেসিস যেটা বলে যে ওরা দোয়েল বানায়, এটা যে মিথ্যা এতদিন, এটা তো আমরা যে বুঝলাম যে না, আসলে ওর নিজে বানাই না, অন্যজনের একটা পণ্য এনে হ্যাঁ শুধুমাত্র লেবেল লাগাই দিচ্ছে। এটা তো মানে শুধু অপরাধ না, এটা একটা প্রতারণাও, তাই না? তো এখন আমি যদি পোস্টের কথা বলি তাহলে পোস্টের সাথে কোটি কোটি মানুষের আবেগ জড়িত, মাননীয় প্রধানমন্ত্রীর আবেগ জড়িত। তো এখন তো তাহলে তো মানুষ সমালোচনা করবে যে মনে হয় আমরা পোস্টকে বেসরকারি খাতে হাতে ছেড়ে দিচ্ছি।